আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যে যেখান থেকেই এই ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের গণিত বিষয়ে আজকের সাজেশন দিব। আমি যে কয়টা অঙ্ক তোমাদের দেব প্রত্যেকটা অঙ্ক তোমরা কমপ্লিট করবা। কমপ্লিট করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা ইনবক্স করবা যে তোমরা অঙ্ক করছো কিনা, সেটা আমি দেখব। আমার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কগুলো দাগ কেটে নাও। 3 সেটের অঙ্ক 3 2.1 অনুশীলনী 2.1। আবারও বলছি, অনুশীলনী 2.1 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 8-এর খ এবং গ, 7 নম্বরের ক এবং গ, 4 নম্বরের ক করো আর ঘ বড় ঘ। এই কটা অঙ্ক করলেই হবে, আর উদাহরণ থেকে একটা অঙ্ক করার দরকার নাই। এই কটা অঙ্কই তোমাদের থাকলো। আর একটা অঙ্ক দিয়ে দেয়, প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। যদি তোমরা এই অঙ্ক, আমি এই সবগুলো অঙ্কই তোমাদের করিয়েছি, যদি এই অঙ্কগুলো তোমরা না পারো তাহলে আমাকে বলবা যে স্যার এই অঙ্ক পারতেছি না বা এটা বুঝতেছি না, তাহলে আমি তোমাদের এই অঙ্কগুলো আবার করিয়ে দেবো নতুন করে। সকলে বুঝতে পারছো তো? আমাকে ইনবক্সে লিখে জানাবা কে কে বুঝতে পারো না এবং কে কে বুঝতে পারছো। যদি বলো যে স্যার এই অঙ্কটা একটু করে দেন, তাহলে আমি এই অঙ্কটা আবার তোমাদের করে দেব, কারণ এই প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের করিয়েছি। আচ্ছা, এই সঙ্গে তোমাদের জ্যামিতি পড়া দেব। জ্যামিতি সবাই দাগ কেটে রাখো আমার সাথে সাথে। জ্যামিতি উপপাদ্য 2টি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। আর 5 ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 5 এবং 2। সবাই আগে 5 নম্বরটা পড়বা, এরপরে দেখি অনুসিদ্ধান্ত। যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল সেগুলো পরস্পর সমান্তরাল। এটা বেশি ইম্পর্টেন্ট না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। যদি না দেখতে পারো তাও আমাকে লিখে জানাবা স্যার দেখতে পাচ্ছি না। যদি দুইটি ত্রিভুজের একটির 2 বাহু যথাক্রমে অপরটির 2 বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্তি কোণ দুইটি পরস্পর সমান হবে, তবে ত্রিভুজ দুটি সর্বসম। উপপাদ্য 6। হ্যাঁ, উপপাদ্য 9। উপপাদ্য যে কোনো ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। 15 ত্রিভুজের যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। যদি একটি ত্রিভুজের 2টি কোণ ও এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 2টি কোণ ও তাদের সংলগ্ন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তোমাদের যে কটা দাগ কেটে দিছি এই দাগগুলোই পড়বা, বাকিগুলো পড়ার দরকার নাই। একটা অনুসিদ্ধান্ত তোমাদের আমি দেব। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীতে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখানে কি আছে? যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল সেগুলো পরস্পর সমান্তরাল। আচ্ছা, আপাতত অনুসিদ্ধান্ত দিচ্ছি না, আমি অনুসিদ্ধান্তটা পরে দিয়ে দেবো। কয়টা দিচ্ছি আপাতত? 1 2 3 4 5 6। এই 6টা উপপাদ্য তোমাদের পড়া থাকবে। এই 6টা উপপাদ্য আমাকে লিখে পাঠাবা। 6টা থাকবে না আজকে পড়া, আজকে মাত্র 2টা পড়া থাকবে, 2 এবং 5। এই 2টা উপপাদ্যর আগে 5 নম্বরটা লিখবা। 5 নম্বরটা লেখার পরে 2 নম্বরটা লিখে আমাকে ইনবক্সে পাঠাবা। আমি তোমাদের একটা অঙ্ক এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। 7-এর ক আমি অনেকবারই করাইছি, তারপর আবার দেখো 7-এর ক দেওয়া আছে
দেওয়া আছে x মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু সমান সমান ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। অঙ্কেতে বলছে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। অঙ্কটা দেখো কতবার আসছে পরীক্ষায়, খেয়াল রাখো। অঙ্কটা দেখো অনেকবার পরীক্ষা হচ্ছে, 2013 সনে, 2015 সনে, 18, 21, 23, অর্থাৎ এবছরও আসার মতন আছে অঙ্কটা। এরপরে তোমাদের 8-এর খ এবং গ, 8-এর খ এবং গ আমি তোমাদের সেটের অঙ্ক করাইছি। এই খ এবং গ তোমাদের হোমওয়ার্ক থাকবে। 8-এর খ এবং গ হোমওয়ার্ক থাকবে। 8-এর খ এবং গ হোমওয়ার্ক, খ ও গ এই দুটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকেই আমাকে লিখে পাঠাবা, আর আমি একটা অঙ্ক সমাধান করে দিচ্ছি এখন। সুতরাং এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই মাইনাস টু, এক্স মাইনাস ওয়াই আর মাইনাস টু, মাইনাস ওয়ান যদি ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান। আচ্ছা, আমি এক্স এর মান বের করে নেই। এক্স সমান সমান বা মাইনাস ওয়ান যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়াই যদি এ পাশে নিয়ে যাই তাহলে প্লাস ওয়াই হয়ে যায়। আচ্ছা, তাই করি। এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছো আশা করি। এবং এখন দেখো ওয়াই প্লাস টু সমান সমান লিখবো 2x প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে আমি এখন কি করব, এক্সের মানটা সেট করব। ওয়াই প্লাস টু সমান সমান 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান। না বুঝলে আমাকে কমেন্টস করবো অবশ্যই। ওয়াই প্লাস টু সমান সমান 2 দ্বারা ওয়াইকে গুণ করো, 2y, 2 দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে হয় মাইনাস টু প্লাস ওয়ান। আচ্ছা, হ্যাঁ, এখন সংখ্যাগুলো এক পাশে নেব আর ওয়াই সংখ্যা এক পাশে নিয়ে যাব। তাহলে কি থাকে এখানে, প্লাস টু আছে এখানে, আর এখানে আছে কি মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান যদি এই পাশে আসে প্লাস ওয়ান, অর্থাৎ 1 প্লাস টু আর 2y মাইনাস ওয়াই। একটু সাদাই লিখতে পারি যে 2y থেকে একটা ওয়াই চলে গেলে একটা ওয়াই থাকে, আর এখানে থাকে ওয়াই সমান সমান 3। এখন আমরা লিখব ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ওয়াই এর মান পেয়ে গেছি আগেই। হ্যাঁ, এখন কিন্তু আমরা এক্স এর মানটা বের করব। সুতরাং এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এর মান কত, এই যে 3 পাইছি ওয়াই এর মানে 3, ওয়াই এর জায়গায় 3 লিখছি, মাইনাস ওয়ান সমান সমান 2। সুতরাং এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মান পাইছি 2 এবং ওয়াই এর মান 3। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি তোমাদের করিয়ে দিলাম। যদি তোমরা না বুঝতে পারো আমাকে বলবা যে স্যার এই জায়গাটাতে আমি বুঝি নেই অঙ্কটা। হ্যাঁ, আমি তোমাদের আনসারটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একবার দেখে নিতে পারো যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান সমান ওয়াই মাইনাস টু। হ্যাঁ, এটা দেওয়া আছে। এরপর আমি কি করছি, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু। আচ্ছা, অর্থাৎ এটা সমান সমান এটা আমি লিখছি। পরে ওয়াইটাকে বাম পাশে নিয়ে এসেছি, প্লাস ওয়াই আছে মাইনাস ওয়াই। তাহলে কি আছে, মাইনাস ওয়ান ডান পাশে নিয়েছে, প্লাস ওয়ান হচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এক্স সমান সমান ওই মাইনাস ওয়াইটাকে ডান পাশে নিয়ে আসলে প্লাস ওয়াই হয়ে যায়। এরপরে কী করছি, সেম করে ওয়াই প্লাস টু সমান সমান 2x প্লাস ওয়ান।
এটাকে লিখছি, পরে আমি এখানে সমাধান করছি। ওয়াইয়ের মান 3 পাইছি, এই ওয়াইয়ের মান লিখছি, ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কী আছে আমার, এটা আছে x = y - 1। তাহলে x = y - 1, তাহলে x এর মান পাচ্ছি 3, 3 - 1 = 2। সুতরাং x, y = 2, 3 অ্যান্সার। এটাই তোমাদের উত্তর। হ্যাঁ, তাহলে আমাকে জানাবা যদি অঙ্কটা না বুঝতে পারো। আর যেগুলো হোমওয়ার্ক দিছি, এই যে হোমওয়ার্ক দিছি, এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা। আর একবার লিখে দিই হোমওয়ার্ক 8-এর খ ও গ। এটা সকলের জন্য, কারোর জন্য ইন্ডিভিজুয়াল না, সকলের জন্য। তোমরা যত কজন স্টুডেন্ট আছো ইলেকট্রিক্যাল আইটিতে, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই হোমওয়ার্ক এবং এই অঙ্ক। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।